অন্ধকার কবরের মধ্যে শুয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা নেকলির যুবক যুবকেরে, আমার নবী কয় উম্মত, মৃত্যুর আগে মৃত্যুর সামানা জোগাড় করো। মৃত্যুর আগে একবার চিন্তা করো কবরটা কত ভয়ঙ্কর তুমি জানো না? জানো না? কবর প্রতিদিন মানুষকে ডেকে বলে, লে আল্লাহর বান্দা, দুনিয়াতে কত নিশ্চিন্তে তুমি চলাফেরা করো, তুমি তো জানো না কবরটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর তুমি জানো না? এই কবরটা তুমি দেখছো মাটির ঘর, না না না, তোমার পাপের কারণে তোমার কবরের মাটি আল্লাহর কাছে পানা চায় আর বলে, আল্লাহ এই পাপীরে আমার মধ্যে শোয়ানো হবে, এর শাস্তির কারণে আমি মাটি পর্যন্ত জ্বলসে যাব। এর যুবক, তোমার তো ভয় হয় নাই, টেনশন হয় না? যেদিন তুমি মারা যাইবা, যেদিন তুমি আজরাইলের হাতে ধরা পড়ে যাইবা, সেদিন বুঝবা কবর কি জিনিস, সেদিন বুঝবা কবরটা কত ভয়ঙ্কর। এই জন্য আমার নবী কয় উম্মত, উম্মত, ওই মৃত্যু আসার আগে নিজের আমলকে সুন্দর করো। নিজের কবরটা সুন্দর করার জন্য এই যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা, এখানে কি করে কবর সুন্দর হবে, পরকাল কি করে সুন্দর হবে, কি করে আপনি জান্নাতে যেতে পারবেন, এই বিষয় নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কইরে দুনিয়ার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? না না না, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে বিশেষ এক রহস্য রয়েছে, বিশেষ কারণে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ তোমাদেরকে কি দিয়েছি? আমার আল্লাহ কয়, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আমার আল্লাহ আরেক জায়গায় বলে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে অবয়ব রূপ দিয়েছি, স্বরূপ দিয়েছি, সৌন্দর্য দিয়েছি। মানুষ ছাড়া অন্য কোন জাতিকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে নাই। আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ তুমি হইছো। আমার আল্লাহ যত সৃষ্টি করেছে একবার হুকুম দিয়েছে, সমস্ত সৃষ্টি আমার আল্লাহর হুকুম মানতেছে। সকালবেলায় দেখবেন গাছের ডালে বসে বসে পাখিগুলো কিচিরমিচির করে, এগুলো কিচিরমিচির করে না, এগুলো আমার মহান আল্লাহর জিকির করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ তাই আমি সূর্যকে একবার হুকুম করে দিয়েছি, সকালে প্রতিদিন পশ্চিম আকাশ পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত যায়। সমস্ত সৃষ্টি জগৎ আমার আল্লাহর হুকুম মানে, শুধু মানুষ ব্যতিক্রম করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের বেলায় শুধু ব্যতিক্রম। এই জন্য গায়ক বলেছিল, ওরে বান্দা লাগছে দান্দা, করলাই নাই আল্লাহর জিকির, পশু পাখি বৃক্ষলতা ওই নামে করে জিকির, ওই নামে করে জিকির। সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন। বলেন, সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন। আল্লাহ রাসূলের গুণগান গাওরে আসে কান, আল্লাহ রাসূলের গুণগান গুনইব। আল্লাহ রাসূলের গুণগান গাইলে গুনইব। একসাথে বলেন তো সবাই আমার সাথে সাথে, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান। আল্লাহ রাসূলের গুণগান গাওরে আসে কান, আল্লাহ রাসূলের গুণগান। আল্লাহ
রাসূলের গুণগান গাইলে অন্তরে শান্তি লাগে না যন্ত্রণা লাগে? জোরে বলেন শান্তি না অশান্তি? অশান্তি না, এটা শান্তির কারণ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা কিছু মৌলবী সাহেব আছে, স্টুডিওতে বসে বসে ফতোয়া লাগায় নবীর শান গাওয়া যাবে না, নবীকে এত প্রায়োরিটি দেওয়া যাবে না, নবীর এত গুণগান করা যাবে না, শুধু আল্লাহর দিকে শুধু নিসবত করে মানুষকে। মনে রাখবেন, যারা শুধু আল্লাহ আল্লাহ করে, মনে রাখবেন এরা ধোঁকাবাজ। তার কারণ হচ্ছে নবী ছাড়া কোনো দিন কুশ্চিন কারেও আল্লাহ পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে? কখনো না। কারণ আল্লাহ কয়, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয়, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহর উপরে বিশ্বাস আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে বিশ্বাস আনলাম। আল্লাহ কয়, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। এরা কি না? এরা মুমিন না। আল্লাহ মুমিন হবে কি করে? বলে মুমিন তখনই হবে যখন তারা নবী মানবে। কি মানবে? নবী মানবে। তার মানে নবী হচ্ছেন ঈমান। নবী কি? আরো জোরে বলেন না, নবী কি? মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, ওরে ঈমানদারের ঠিকানা। আরে ঈমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, ওরে ঈমানদারের ঠিকানা। ঈমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? তো যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো মূল্য নাই। এই জন্য আমি আমার নিকলির সমস্ত মুসলমান ভাইদেরকে সতর্ক করতে চাই, যারা নবী ছাড়া আল্লাহর কথা বলবে, মনে রাখবেন এরা নেক্সট শুরুতে ধোঁকাবাজ। যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পেতে চায় এরা শয়তান, এরা ধোঁকাবাজ। আর যারা বলবে নবীর দিকে চলো, নবী পাইলে আল্লাহ পাইবা, এরা আশিকে রাসূল, এরা মুমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? আশিকে রাসূলদের সাথে থাকতে চাই কি চাই না? মৃত্যুর আগ পর্যন্ত নবীর গুণগান করতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মাশাআল্লাহ, আপনাদের দেখা যায় ইমানি জজবা আছে, আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ কথা বলা যাবে। আমি ভাবছিলাম হয়তো বৃষ্টির কারণে আপনারা হয়তো একটু দুর্বল হয়ে গেছেন। না, আলহামদুলিল্লাহ, ইমানের মধ্যে, আপনাদের ইমানের মধ্যে ধার আছে। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হাজার মানুষ চাই না, আশিকে রাসূল অল্প কয়টা হইলেই চলে। কথা বলেন ঠিক কিনা? কোটি মানুষ দিয়ে আপনি করবেন কি? ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাষণ দিয়েছিলেন কারবালার ময়দানে, যে তোমাদের মধ্যে একজনও কি ইমানদার নাই, অথচ সেই ইয়াজিদ বাহিনীর, ইয়াজিদের লস্করের ভিতরে ৭,০০০ কোরআনের হাফেজ ছিল। কতজন? ৭,০০০। ৫০০ মুহাদ্দিস মুফতি ছিল, ৪,০০০-এর মতো আলেম ছিল, ইমাম ছিল। একটা লোক কেউ হাত তুলে নাই, শুধুমাত্র একজন বের হয়ে আসছে। তার মানে কি বোঝা যায়? যেগুলো লস্কর ছিল একটাও মুমিন ছিল না। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছিল, আজান ছিল, তারা সেখানের মধ্যে আজান দিয়েছে, ইকামত দিয়েছে, নামাজ পড়েছে, কিন্তু ইমাম হুসেন বলেছে কেউ নাই তোমাদের মধ্যে মুমিন, একজনও আসে নাই। তার মানে বোঝা যায় নামাজ ঈমান বহন করে না, ইকামত ঈমান বহন করে না, ঈমান আলাদা জিনিস। কথা বলেন ঠিক কিনা? আর ঈমান থাকলেই আপনার আমলের দাম আছে। ঈমান না থাকলে আপনার আমলের কোনো দাম নাই। ঈমান যদি আপনার ভিতর থেকে চলে যায়, আপনার এই আমল দিয়ে কোনো লাভ হবে না। অতএব ঈমান কি জিনিস সেটা আপনাকে চিনতে হবে। ঈমান কি জিনিস সেটা আপনাকে চিনতে হবে। যেহেতু আপনারা আশিকে রাসূল মানুষ, আপনাদেরকে আমি আমার নবীর শানের দিকে একটু নিয়ে যাই। কি বলেন? আপনাদের কষ্ট হবে? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীকে, আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি একটা কাজ করো, তুমি ঘরের সামনের দরজাটা লাগিয়ে দাও, আমি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ এমনটা কেন করতে চাচ্ছেন? আমার নবী কয়, আয়েশা আমার একজন আশেক
আমার একজন পাগল, সে আমার সাথে দেখা করার জন্য আসতেছে। হুজুর কোন জায়গা থেকে আসতেছে? বলে কারণ শহর থেকে আসতেছে। হুজুর কারণ শহর থেকে আপনার কাছে আসতেছে, আর আপনি বলছেন দরজা লাগিয়ে দিই, পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবেন। হুজুর বুঝতে পারলাম না। আমার নবী কয় সেটা আমার এমন এক আশেক, আমি তার সাথে দেখা দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইসারে মদিনার বর্ডার ক্রস করে ফেলেছে, সে আমার হুজরার সামনে চলে আসবে, সে আমার হুজরার সামনে চলে আসবে। তুমি একটা কাজ করো, সে যখন আমার হুজরাতে আসবে, আসার পরে তুমি বলে দিও আমার নবী তোমার উপরে সন্তুষ্ট, আমার নবী তোমার উপরে খুশি, তুমি চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ছোটবেলা থেকে আপনি নবীকে দেখতেছি ইয়া রাসূলুল্লাহ, কোন ইহুদি মেহমান যদি আপনার বাড়িতে আসতো, হুজুর আপনি সে মেহমানের সম্মান করতেন, সে মেহমানকে নিজে আগে আনতেন, সেই মেহমানকে নিজের হাতে আপনি মেহমানদারি করতেন, আবার সে মেহমানকে আপনি নিজে আগে দিয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে এত দূর থেকে আপনার বাড়িতে মেহমান আসতেছে, হুজুর আপনি সে মেহমানের সাথে দেখা করবেন না? আমার নবী না দেখে ও আয়েশা, আমি তার সাথে দেখা করব না, তার কারণ আছে। হযরত আম্মা জান আয়েশা বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ কি কারণ আমি একটু জানতে চাই। আমার নবী কয় আয়েশা রে, হে আয়েশা, আমি তার সাথে দেখা দেব না, তার কারণ হলো সে আমার হাকিকত জেনে ফেলেছে। সুবহানাল্লাহ, সে আমার হাকিকত জেনে ফেলেছে, সে যদি আমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, কারণ সে পাগল হয়ে যাবে, তাই আমি তার সাথে দেখা দিব না। তুমি সে যদি আসে তুমি বলো যে আমি রাসূলুল্লাহ তার উপরে সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অপেক্ষায় আছে, কেমন লোক আমার নবীর সাথে দেখা করতে আসতেছে, আমার নবী তার সাথে দেখা দিবে না, কিন্তু আমার নবী কয় তার উপরে সন্তুষ্ট আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে তিনি আসলেন, আসার পরে ঘরের হুজরার সামনে যখন এসে হাজির হলেন, হাজির হওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা ভিতর থেকে বললেন কে আপনি? বলেন আপনার নাম বলেন। বলে আমি কারণ শহর থেকে আসছি, আমার নাম হলো ওয়াইসাল কারনী। সুবহানাল্লাহ বলেন, নামটা কি বললেন? ওয়াইসাল কারনী। হযরত ওয়াইসাল কারনী নামটা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন হে ওয়াইসাল কারনী, আমার নবী তোমার সাথে এখন দেখা করবে না, তবে তুমি টেনশন করো না, আমার নবী বলেছে আমার নবী তোমার উপরে সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহ। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব বন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা। আল্লাহ পাকের নিজের নূরে বানায় আছে তার বন্দরে, আল্লাহ পাকের নিজের নূরে বানায় আছে তার বন্দরে। দয়াল নবীর আশিকেরা আল্লাহর আমানত, গেলে বুঝবি মদিনাটা লে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা। একটু মহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। হে আমার নেকলির যুবক, রে নেকলির মুসলমান, মুসলমানের ও আমার তরিকতের মুরব্বী বাবা, আমার রাসূল বললেন আমি তার উপরে খুশি আছি, আমি রাসূল তার উপরে সন্তুষ্ট আছি, তুমি তাকে বলে দিও। এখন আপনি বলেন যার সাথে দেখা নাই, যার সাথে কোনো কথা নাই, আপনি যদি আমাকে এখন না দেখতেন, আমার সাথে যদি কথা না বলতেন, তাহলে বুঝতে পারতেন না হাসান বিল্লাহ হুজুরটা কেমন। আমার এখন দেখছেন বেদায় বুঝতে পারছেন যে হাসান বিল্লাহ এমন দেখতে এরকম, ঠিক নেই? যদি আমাকে না দেখতেন, আমার সাথে কথা না বলতেন, তাহলে কি বুঝতে পারতেন? বুঝতে পারতেন না। কিন্তু রাসূলুল্লাহর সাথে দেখা হলো না, রাসূলুল্লাহর সাথে কথা হলো না, আমার রাসূলুল্লাহ বললেন আমি তার উপরে সন্তুষ্ট আছি। তার মানে আপনি দেখা করেন আর না করেন, আমার রাসূল আপনাকে দেখে। সুবহানাল্লাহ, আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি
আপনি রসুলের সাথে দেখা করেন আর না করেন, কিন্তু রসুল আপনাকে চিনে। এই মেসেজ আমার রসুল দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দিলেন? আমার রসুল জানে নিকলির মধ্যে, বাংলাদেশের নিকলির জমিনে, আপনাদের এই গ্রামের নাম কি? কুমারছড়া। এই কুমারছড়ার মধ্যে এমন কিছু আশিকে রসুল আছে, এমন কিছু সহজ সরল মানুষ আছে, তারা হৃদয় দিয়ে, সম্পূর্ণ হৃদয় দিয়ে আমি রসুলকে ভালোবাসি। কিন্তু অন্তরের মধ্যে মদিনায় যাওয়ার প্রেম আছে, কিন্তু অর্থ সম্পদ নাই। রসুল্লাহর প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে। আমার রসুল বুঝাই দিলেন, তোমার মোহব্বত অন্তরে যখন ধারণ করেছো, আমি রসুল্লাহর কাছে তোমাকে আসতে হবে না, আমি রসুল তোমাকে চিনি, আমি রসুল তোমাকে জানি, আমি রসুল তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। তো সে রসুলের গুণগান কি আমরা করব না? সে রসুলের কথা কি আমরা বলবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, রে ওয়াইসুল কারনী, আমার রসুল বলেছে, আমার রসুল তোমার উপরে খুশি আছে, সন্তুষ্ট আছে, তুমি ফিরে যাও। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল কারনী ফিরে গেলেন। ও বন্ধু, আমার নবীর জামানায় থাকার পর, আমার নবীর জামানায় তিনি ছিলেন, এরপরেও তিনি সাহাবী হতে পারে নাই, তাবি হয়েছেন। নবীর যুগে থাকার পরেও সাহাবী হন নাই, কিন্তু তাবি হয়েছেন। নবীকে দেখতে পারে নাই, কারণ আমার নবী দেখা দেয় নাই। তো নবী দেখা দেয় নাই এই বলে যে নবী তাকে ভালোবাসে না, এটার প্রমাণ না। আমার রসুল তাকে অনেক বেশি ভালোবাসে। ভালোবাসাটা কেমন গভীর ছিল, কেমন গভীর ছিল! আমার রসুল্লাহ ইন্তেকালের সময় হযরত আলীকে এবং হযরত ওমরে ফারুককে বললেন, আলী, তোমাদের দুইজনের দায়িত্ব। আমার পরনের যে জামাটা আছে, এই জামাটা আমার একজন আশেক করণ শহরে বসবাস করে, তার নাম বয়েস, তাকে আমার এই জামাটা পৌঁছায় দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা দেখলেন মুসলমান, মুসলমানের আমার নবী রাহমাতাল লিল আলামিনের শরীরের জামা, আমার নবীর জামা মোবারক যদি কেউ পায়, তার ভাগ্যটা কত ভালো। আমার রসুলের জামা মোবারক পাবে। সাহাবীদের মধ্যে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, কেউ মনে মনে চিন্তা করছে, হয়তো আমার রসুল আবু বকর সিদ্দিকের নাম বলবে না, আবু বকর সিদ্দিকের নাম বলে নাই। হয়তো আমার নবী হযরতে উমরের নাম বলবে না, উমরের নামও বলে নাই। আমার নবী হয়তো হযরত আলীর নাম বলবে না, আলীর নামও বলে নাই। আমার রসুল এমন একজনের নাম বললেন, যে কোনোদিন আমার রসুল্লাহর সাথে দেখাই করতে পারে নাই। এরে যারা তোমরা আমার নবীকে দেখতে পারো নাই, আমার রসুল্লাহর প্রেম তোমাদের প্রতি কত বেশি। আমার নবী সেই মেসেজ দিচ্ছে, আমি রসুল্লাহকে দেখো নাই, কিন্তু রসুল্লাহকে ভালোবেসেছো। আমি রসুল্লাহকে তুমি দেখো নাই, রসুল্লাহর প্রতি তোমার প্রেম ছিল। আমি রসুল্লাহ ওয়াইসুল কারনীকে জামা দিয়ে প্রমাণ করিয়ে দিলাম। এরে কুড়িগ্রামের মুসলমান, রে নিকলির মুসলমান, মুসলমানের নবীর প্রতি তোমার ভালোবাসা মানে মহব্বত, মানে আমার রসুল্লাহ যেমন ওয়াইসুল কারনীকে নিজের পরনের জামা দিয়েছে, আমার রসুল্লাহ তোমাকে নিজের জান্নাতে ঢোকায়া নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। শয়নে স্বপনে তুমি, শয়নে স্বপনে একবার দেখা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। একটু ডাইন হাতটা উঁচু করে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু, বন্ধু রে, আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকর হযরত উমরকে বললেন, উমর রে, উমর আমার এই জামাটা নিয়ে যাইবা, ওয়াইসুল কারনীর কাছে যাইবা। যাওয়ার পর
পর সেই ওয়াইসাল কারণীকে বলবা সে যেন আমি নবীর উম্মতের জন্য একটু দোয়া করে। সুবহানাল্লাহ। কার জন্য? জোরে বলেন কার জন্য? নিজের জন্য না, নিজের সন্তানের জন্য না, হাসান হুসাইনের জন্য না, কার জন্য? উম্মতের জন্য। নবী উম্মতের পাগল, আর উম্মত হয়ে যদি নবী না চিনি কপাল পোড়া তোমরা। কথা বলেন ঠিক কিনা? অথচ হাসান হুসেন হচ্ছে জান্নাতের সরদার। কথা বলেন ঠিক কিনা? হাসান হুসেন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। বলেন হাসান হুসেন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। আল্লাহ পঞ্জতনের কদমেতে করো গো কবুল, তুমি আওলাদ রাসূল মাগো দে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল, তুমি আওলাদ রাসূল মাগো রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো। একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন দুইজন সাহাবীর হাতে যখন জামাটা উঠাইয়া দিল, সাহাবী দুইজন হযরত আলী হযরত উমর দুইজন মিলে যখন জামাটা নিয়ে চলে গেল কারান শহরে, খোঁজ নিতে নিতে কোন জায়গায় ওয়াইসাল কারণী বসবাস করে, ছোট্ট একটা করে ঘর, ছোট্ট একটা করে ঘরের ভিতরে হযরত ওয়াইসাল কারণী বসবাস করে। হযরত আলী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জায়গায় পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর তিনারা ঘরের সামনে গেলেন, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ করলেন না, ইনারা কোনো ডাক দিলেন না। এরপরও ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, ও নবীর সাহাবী উমর, ও নবীর সাহাবী হযরত আলী, একটু দাঁড়ান, আমি আপনাদের জন্য দরওয়াজাটা খুলে দিচ্ছি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ঘরের দরজার সামনে, ঘরের দরজা লাগানো, আওয়াজ করে নাই, শব্দ করে নাই, ঘরের ভিতর থেকে বলছেন নবীর সাহাবী আমি ঘরের দরজা খুলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাকতে বলে ওয়াইসাল কারণী, রে ওয়াইসাল কারণী, আমরা তোমাকে আওয়াজ করলাম না, কথা বললাম না, কিন্তু তুমি কি করে বুঝতে পারলাম আমরা তোমার কাছে আসছি, তোমার বাড়িতে আসছি, কি করে বুঝতে পারলা? ওয়াইসাল কারণী ডাক দেয়া বলে, আপনারা যখন আমার ঘরের সামনে আসছেন, আপনাদের শরীর থেকে আমার নবীর খুশবু পাচ্ছি আমি। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী একটা আশা মনের মাঝে, আর তো চাওয়া নাই, স্বর্গের আশা ছেড়ে দেব দিদার যদি পায়। নবী একটা আশা মনের মাঝে, আর তো চাওয়া নাই, স্বর্গের আশা ছেড়ে দেব দিদার যদি পায়। তোমার নামে পাখিরা গান গায়, যোচনা খুঁজে পায় জোনাকির দল। দাও না দেখা আমি একা, দাও না দেখা আমি একা, পথে চেরোই, স্বর্গের আশা ছেড়ে দেব দিদার যদি পায়। বলুন স্বর্গের আশা ছেড়ে দেব দিদার যদি পায়। নবীর মহব্বতে গুম গুম বাপটা দূর করে দিয়ে শেষ সময় একটু ইয়া রাসূলুল্লাহর স্লোগান লাগায় দেয়, বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওয়াইসাল কারণী ডাক দিয়ে বলে, রে নবীর সাহাবী, তোমাদের শরীর থেকে আমি আমার নবীর খুশবু পাচ্ছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আলীর মুখের দিকে তাকায়, আলী ওমরের মুখের দিকে তাকায়, আলী, ও আলী, আমরা তো নবীর কাছাকাছি থাকি, নবীর কাছাকাছি থাকি, কিন্তু ওয়াইসাল কারণী কোনোদিন নবী দেখলো না। এই বেড়াই দি কয় নবীর শরীরের খুশবু নাকি আমাদের শরীরে পাওয়া যায়। হযরত আলী লাগবে কি ওমর, ওমর রে, নবীর শরীরের খুশবু
যে বেড়া এখান থেকে বসে বসে বলতে পারে, বুঝতে পারে, তুমি কি আন্দাজ করতে পারো না নবীর কাছে না গেলেও বেড়া নবীর সাথে দেখা হয়? নবীর কাছে না গেলেও নবীর সাথে দেখা হয়, না হলে বুঝলো কি করিস? হযরত ওয়াইসুল কারনী সুন্দর করে জায়গা করে দিল, বিছানা করে দিল। বিছানা করে দেওয়ার পর হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলীকে বসাইলেন। বসানোর পরে ওয়াইসুল কারনী হযরত ওমরকে ডাক দেয়া বলে, ওমর, ও ওমর, আপনারা তো নবী দেখেছেন, নবীর সাথে চলাফেরা করেছেন, আমি তো নবীর কাছে যাই নাই, নবীর সাথে উঠা বসা করতে পারি নাই, নবীর সাথে আমি হাঁটা চলা করতে পারি নাই, কিন্তু আপনারা নবীর সাথে ওঠা বসা করেছেন। ওমর, একটু যদি আমাকে নবীর সিরাত সম্পর্কে বলতেন, একটু যদি নবীর সম্পর্কে আমার ওয়াজ শোনাইতেন, নবীর জীবনটা কেমন ছিল, নবীর চলাফেরাটা কেমন ছিল, নবীর খানা পিনাটা কেমন ছিল, যদি একটু শোনাইতেন আমি মনটা বড় খুশি হইতো, মনটা ভরে যাইতো। হযরত ওমর ডাক দেয়, ওয়াইসুল কারনী রে, রে ওয়াইসুল কারনী, তোমার কথা বলার এত সুন্দর ধরন, এত মেলোডিয়াম ভয়েসে তুমি কথা বলো, তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমি তোমাকে নবীর কথা না শোনাইলে আমার হক আদায় হবে না। রে ওয়াইসুল কারনী, রে ওয়াইসুল কারনী, কি কথা তোমার নবীর শোনাইব, তাহলে তুমি শোনো, আমি ওমরের জীবন থেকে নবীর সাথে চলাফেরার একটা কথা বলি, তুমি শোনো। রে ওয়াইসুল কারনী, আমি ওমর তো নবীর প্রেমিক ছিলাম না, এক সময় আমি নবীর দুশমন ছিলাম। কেমন দুশমন ছিলাম তুমি জানো নি? আবু জাহেল বদমাইশ ঘোষণা করে দিল, কেউ যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা এনে দিতে পারে তাকে পুরস্কৃত করবে। আমি ওমর দাঁড়িয়েছিলাম, পুরস্কার দেওয়া লাগবে না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা তোমার কাছে নিয়ে আসবো। এই কথা বলে আমি যখন উঠে গেলাম নবীর মাথা আনার জন্য, রে ওয়াইসুল কারনী, ওয়াইসুল কারনী রে, আমি যখন যেতে 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 যখন নবীর কাছাকাছি চলে গেলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, লম্বা ঘটনা, লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আমি গেলাম, আমার নবী আমাকে দেখে ডাক দিয়া বললেন, ওমর রে, ওমর, এখনো কি সময় হয় নাই রে ওমর, কালেমাটা পড়ে নিবি না? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রে ওয়াইসুল কারনী, ওয়াইসুল কারনী রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বললেন, এখনো কি সময় হয় নাই কালেমা পড়ার? আমি, আমার জবান বন্ধ হয়ে গেল, আমার হাত থেকে তলোয়ারটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। আমি গেলাম নবীর মাথা আনার জন্য, কিন্তু নবীর কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমার মাথা থেকে চলে গেল। আমি কি নবীর মাথা নেব? আমি নিজেই মাথা নত করে দিয়ে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।